হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জাস্ট মৌসুমি থিংসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর আজকে আমার প্রথম ভ্লগ, তাই আই এম রিয়েলি ভেরি ভেরি এক্সাইটেড। প্রচুর হাত পা নেড়ে ভ্লগ করছি বিকজ আমার ভ্লগ করার কোনো এক্সপিরিয়েন্স নেই। এমনি অনেক ভিডিও করেছি কিন্তু ফার্স্ট টাইম করছি। আমার সত্যি খুব ভালো লাগছে। আর আমি জানি না কেন যে আমার হঠাৎ করে মনে হলো যে চলো লেটস গেট স্টার্টেড ফর ভ্লগ, বিকজ আমি কথা বলতে খুব ভালোবাসি, গল্প করতে খুব ভালোবাসি। তো ওয়াই নট যে প্রত্যেক দিনের জার্নি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। সো আমার আজকের এই যে ব্লগটা, এটা করার ইম্পর্টেন্ট যে কারণ রয়েছে সেটা হচ্ছে, আচ্ছা প্রথমে সবাইকে বলে দিই যে আই এম নট আ প্রো। সো আমার দেওয়ালে শ্যাডো পড়ছে। আই ডোন্ট নো হাউ টু শ্যুট, মানে কিভাবে করতে হয় না করতে হয় অত কিছু আমি টেকনিক্যাল ব্যাপার স্যাপার জানি না ব্লগের। বাট ইয়েস, মনের ভিতর থেকে ইচ্ছে হয়েছে সমস্ত ফ্রেন্ডসদের সঙ্গে আমি আমার জার্নি শেয়ার করব, আমার লাইফ জার্নি শেয়ার করব, তাই চলে এসেছি তোমাদের কাছে। আর কথা বলবো ফিল্ম নিয়ে, কারণ ফিল্ম এমন একটা বিষয় যে মানে মনটা যখনই মনে হয় যে একটা ছোট্ট করে সিনেমা দেখে নিই বা একটা কোনো সিরিজ দেখে নিই, মনটা পুরো চেঞ্জ হয়ে যায়, খুব ভালো লাগে, একটা ফিল গুড ফ্যাক্টর আসে। বলা যেতে পারে যে একটা মানে ডোপামিন রিলিজ হয় মনের ভেতরে, এত আনন্দ হয়। সো আর আমি তো মানে টেকনিক্যালি বলতে গেলে এত ভালোবাসি সিনেমা দেখতে। আমি, আমার ভাই, আমাদের ফ্যামিলির সকলে সিনেমা দেখতে সবাই খুব পছন্দ করে। এবং আমি এবং আমার ভাই স্পেসিফিক্যালি যখন সিনেমা দেখি, সিনেমার ডায়লগসগুলো পর্যন্ত এত ভালো, যেগুলো খুব ভালো লাগে সেগুলো আমরা কিন্তু বাঙালিরা ডায়লগসগুলোকে মেমোরাইজ করি, মুখস্থ করে ফেলি। ডায়লগস মনে থাকে, আমারও মনে থাকে, আমার ভাইয়েরও মনে থাকে। ডায়লগসে আমরা কথা বলি। সো আই লাভ দ্যাট পার্ট, এটা হয়ে যায় অটোমেটিক্যালি। তো সেই জায়গা থেকে প্রথমেই কথা বলবো একটা সিনেমা নিয়ে, যার নাম হচ্ছে কর্পূর। কর্পূর সিনেমাটা রিলিজ করেছি 19শে মার্চ। এবং দিস ইজ নট আ প্রমোশনাল ভিডিও, এটা প্রমোশনাল ভিডিও নয়, কিন্তু সিনেমাটা এত ভালো হয়েছে যে সিনেমাটা আমি এর মধ্যে অলরেডি দেখে ফেলেছি 3বার। ইয়েস, প্রথমবার সিনেমাটা দেখেছি, সিনেমাটা দেখে শেষ করার পরে যখন ব্যাপারটা পুরো রিভিল হয়ে গেল যে বিষয়টা এইরকম ছিল, তখন মনে হলো যে আচ্ছা তাহলে এটা শুরু হয়েছিল যখন শুরুর সময়, তাহলে যে সেন্ট্রাল ক্যারেক্টার, যে মানে যে মেয়েটির মাধ্যমে গল্পটা পুরো রিভিল হলো, সেই ক্যারেক্টারটার সঙ্গে যে ছেলেটা রিপোর্টার ছিল, তার ক্যারেক্টার নেম ছিল অনুপম রায়, ওর সঙ্গে ওর প্রথম দেখা হয়েছিল কোথায়, এটা আমি না মনে মনে চিন্তা করছি, কোথায় দেখা হয়েছিল। ফার্স্ট সিনটা মনে পড়ছে না। তখন আমি ভাবলাম আমি আরেকবার সিনেমাটা দেখবো। চলো, আমি সেকেন্ড টাইম সিনেমাটা দেখলাম। সেকেন্ড টাইম দেখার পরে আমার মনে হলো আচ্ছা এইভাবে গল্পটা, মানে গল্পটা এত সুন্দর। আর এটা না একটা রিয়েল ফ্যাক্টের উপরে বেস করে করা। আমি এটা কানাঘুষো খবর পেয়েছি যে সেই সময় 90s দশকে ক্যালকাটা ইউনিভার্সিটিতে একজন যে বলা যেতে পারে যে রেজিস্ট্রার ছিলেন সেই সময়, যার জীবনের উপরে ভিত্তি করে গল্পটা লেখা। এবং দীপান্নি মানে অরিজিনাল যে স্টোরির উপরে অরিন্দমশীল সিনেমাটা বানিয়েছেন, স্টোরিটার নাম হচ্ছে অন্তর্ধানের নেপথ্যে এবং কাহিনীকার দীপান্বিতা রায়। তো আমি তো প্রচুর খুঁজেছি এই বইটা কলেজ স্ট্রিটে গিয়ে। তারপরে একজন প্রকাশক দাদার সঙ্গে আমার পরিচয় আছে, ওনাকে জিজ্ঞাসা করলাম। তো উনি বললেন কি এটা বই হিসেবে মানে বেরোয়নি, এটা নবপত্রিকা শারদ সংখ্যায় বেরিয়েছিল 2023 সালে। তো এটা পড়ার জন্য আমি সিরিয়াসলি প্রচণ্ড পরিমাণে ইন্টারেস্টেড যে আমি গল্পটাকে আরও ডিপে, কারণ সিনেমাটা কি হয়, সিনেমাটা তো স্ক্রিন টাইমের জন্য ওইভাবে বানানো হয়, বাট গল্পের মধ্যে আরও বেশি ইনফরমেশন আছে। তো সেইটা আমি জানতে চাই এবং পড়তে চাই। তো সেটার জন্য তোমরা যদি কেউ এই বইটা অন্তর্ধানের নেপথ্যে পড়ে থাকো বা জানো, তাহলে আমাকে কাইন্ডলি জানিও, বিকজ আমিও এটা পড়তে চাই অন্তর্ধানের নেপথ্যে। এবং তার সাথে সাথে একটা কথা না বললেই নয় যে হ্যাঁ, আমি কানাঘুষো যে খবরটা পেয়েছি সেটা হচ্ছে সেই মহিলার নাম মনীষা মুখার্জি বলে একজন ছিলেন ক্যালকাটা ইউনিভার্সিটিতে। এবং এই সিনেমাটা রিলিজ হওয়ার পরে স্পেশালি ক্যালকাটা ইউনিভার্সিটির মধ্যে না এই চর্চাটা খুব জোরে বেড়ে উঠেছে যে এই বিষয়টাকে নিয়ে আবার কি তাহলে মানে খাতা খোলা হচ্ছে। বাট একটা মানে চরম রাজনৈতিক মুহূর্তে এই সিনেমাটাকে করা। এবং আমার মনে হয় যে অরিন্দম শীলের ছবি আমি দেখেছি, অরিন্দম শীলের ছবি আমার ভালো লাগে, তার মধ্যে আমার কর্পূর সিনেমাটা খুব ভালো লেগেছে। ইটস অ্যামেজিং।
এবং হ্যাঁ, দ্বিতীয়বার সিনেমাটা দেখে নিলাম। দ্বিতীয়বার দেখেছি কেননা যে সেন্ট্রাল ক্যারেক্টার যে মানে সেন্ট্রাল ক্যারেক্টার তো ঋতুপর্ণা সেনগুপ্ত অবশ্যই, কিন্তু যার মাধ্যমে পুরো গল্প রিভিল হলো, রিয়া বলে যে ক্যারেক্টারটা, ওর সঙ্গে অনুপমের কীভাবে দেখা হয়েছিল সেই সিনটা, একদম প্রথম সিনটা আমার তখন সেকেন্ড টাইম যখন দেখলাম যে ও একটা টোটো করে আসলো, ও যোগাযোগ করেছিল নিউজ চ্যানেলের সঙ্গে এবং ছেলেটি গাড়িতে ফলো করতে করতে একটা ক্যাফেতে গিয়ে সিনেমাটা শুরু হলো। এইটা নিয়ে আমি দ্বিতীয়বার দেখলাম। এবার থার্ড টাইম আমি যখন দেখবো আমার তখন মনে হচ্ছে না, এবার ঋতুপর্ণা সেনগুপ্তের যে ক্যারেক্টার, না ক্যারেক্টারে এত শেড মানে বলা মানে আমি বলে বোঝাতে পারবো না যে একটা মানুষের ক্যারেক্টারটাকে ফুটিয়ে তোলার জন্য অনবদ্য অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্তা। মানে আমার মনে হয় বাংলা ইন্ডাস্ট্রিতে আজও একজনই নায়িকা, সে হচ্ছে ঋতুপর্ণা সেনগুপ্তা। এটা আমার মতামত। ঋতুদি ইজ দ্য বেস্ট। ওই রকম অভিনয় আমি তো দেখিনি আর কারোর। আমার খুব ভালো লেগেছে। এবং তার সাথে সাথে আর একজনের অভিনয় আমার খুব ভালো লেগেছে, যেটা না বললেই নয়, সেটা হচ্ছে আমাদের অনন্যাদির অভিনয়, অনন্যা ব্যানার্জি। উনি একজন সিনিয়র এডিটর মানে সিনিয়র জার্নালিস্টের ক্যারেক্টার প্লে করেছেন। ওনার অভিনয় আমার খুব ভালো লেগেছে, অসাধারণ করেছেন। এছাড়া প্রত্যেকের অভিনয় খুব ভালো। অরিন্দম শীল নিজে অভিনয় করেছেন। ঋতুপর্ণা সেনগুপ্ত তো সেন্ট্রাল ক্যারেক্টার, রিয়া ক্যারেক্টারটা যে মেয়েটা প্লে করেছে, অনুপম ক্যারেক্টার, কুণাল দা অভিনয় করেছেন, কুণাল ঘোষের ক্যারেক্টারটা তো অসাধারণ। যারা সিনেমা দেখেছো তারা জানো, যারা দেখোনি তারা যাও গিয়ে দেখো ক্যারেক্টারটা। এবং থার্ড টাইম আমি যখন দেখলাম সিনেমাটা, মানে দুবার সিনেমা দেখে নেওয়ার পরে না থার্ড টাইম মনে হলো কি এবার আমি সিনেমাটাকে খুব ভালো করে উপভোগ করবো, ক্যারেক্টারের শেডগুলোকে বুঝবো, ডায়লগসগুলোকে মানে খুব ভালো করে শুনবো। এবং তুমি যখন সিনেমাটা দেখবে তোমার মনে হবে যে তুমি যেন একটা বই পড়ছো, এটা একটা গল্পের বই পড়ার একটা আনন্দ। এবং এত সুন্দর কাট টু কাট সিনেমাটোগ্রাফি এবং এত সুন্দর এডিটিং, মানে একটা সিন শেষ হচ্ছে এবং আরেকটা সিন যে শুরু হচ্ছে, এই যে গ্যাপ ফিলিং, এই জায়গাগুলো আমার খুব ভালো লেগেছে। এবং সেটা দেখার জন্যই আমি সিনেমাটা 3বার দেখেছি। আমি জানি না আমি সুযোগ পেলে হয়তো আবারও এই সিনেমা দেখবো হলে গিয়ে, কারণ হলে এখন সাকসেসফুলি সিনেমাটা চলছে। তো সমস্ত হলেই চলছে মোটামুটি, যে যেখানে ইচ্ছে দেখতে পারো। এবং কর্পূর সিনেমাটা তো বললাম, কর্পূর সিনেমাটা দারুণ একটা সিনেমা, সম্পূর্ণ রাজনৈতিক প্রেক্ষাপটে একটা সিনেমা। এবং তার সাথে সাথে আরও একটা সিনেমার কথা না বললেই নয়, সেটা হচ্ছে একেন বাবু। একেন বাবু যে সিরিজটা যেটা হইচইতে এসেছে, মানে বলা যেতে পারে যে একেন বাবু ইজ কি বলবো, যেমন ফেলুদা, যেরকম ব্যোমকেশ, সেই রকম একেন বাবু। মানে অনবদ্য একটা ক্যারেক্টার, এত সুন্দর, এত মজা, এত গল্প, এবং তার সঙ্গে ডায়লগ, একেন বাবুর খাওয়া দাওয়া। এবং আজকে হচ্ছে চৈত্র মাসের শেষ সংক্রান্তি এবং আগামীকাল পয়লা বৈশাখ। আগামীকাল একেন বাবুর নতুন সিরিজ আসছে হইচইতে, এবং সেটা দেখার জন্য আমি খুব এক্সাইটেড, প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড। এবং আমি জানি না যে ওটা রাত্রি 12টার পরে আপলোড হবে কিনা, কারণ 15 তারিখে ওটা রিলিজ হবে, সব জায়গায় এখন অ্যাড দিয়েছে। তো যদি 12টার পর আপলোড হয় 12টার পরেই দেখবো। কালকে যখনই এটা আপলোড হবে আমি তখনই দেখবো। আর অবশ্যই আমি এটা নিয়ে একটা ভিডিও বানাবো। আমি তো যখন কোনো মানে সিনেমা দেখি, সিনেমাটার মধ্যে ইন্ডালজ হয়ে যাই। কারা আমার মতো এরকম সিনেমা দেখো, পছন্দ করো, তারা কমেন্ট করে লিখে জানাও, আমার খুব ভালো লাগবে। আর ততক্ষণ পর্যন্ত দেখতে থাকো, যাদের ভালো লাগছে তারা ফলো করো। থ্যাংক ইউ সো মাচ। আর কর্পূর যারা দেখেছো, কাদের ভালো লেগেছে, কেন ভালো লেগেছে, সেইটা কমেন্ট করে জানাও। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকো, হেলদি থাকো, হ্যাপি থাকো। টাটা।